আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে অনেক মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুব সহজেই সিম্পলভাবে অনেক মজাদার স্বাদের আমি আজকে পটল আলু মাছের অনেক মজাদার একটা রেসিপি রান্না করব, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তো পটল নতুন নতুন সিজন, পটল যদি এভাবে আমরা রান্না করি তাহলে দেখবেন এতটাই মজা লাগে। পটল অনেকে খাইতে চায় না, পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করলে আমার তো অনেক পছন্দ লাগে। আমার ঘরের সবাই আর কি অনেক পছন্দ করে। এভাবে আপনারা একবার হলো ট্রাই করবেন। চলুন পুরো ভিডিওটা দেখে এই রেসিপিটা আমি কিভাবে রান্না করলাম। এখানে আমি এই যে তেলাপিয়া মাছ নিয়েছি, বড় সাইজের একটা তেলাপিয়া মাছের থেকে আমি কেটে ধুয়ে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি, 4 পিস। আসলে অতগুলো মাছ তো খেতে লাগবে না। এই যে এখানে আমি আলু পটল সুন্দর করে কিউব সাইজ করে কেটে নিয়েছি। এই আলু পটল দিয়ে আমি তেলাপিয়া মাছ দিয়ে মজাদার রেসিপিটা রান্না করব। এই যে দেখুন, প্রথমত আমি লবণ আর হলুদ দিয়ে মাছের গায়ে মশলাটা সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে আসতেই মাছগুলো আমি ভেজে নিব। কড়াইটা সুন্দর করে গরম করবেন ভালো করে, নাহলে লেগে যাবে। এটা কিন্তু ননস্টিক বা ফ্রাই প্যান না, এটা একটু গরম করে ভালো করে নিলে তাহলে মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই যে দেখুন, এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠে উল্টিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা করার জন্য আপনাদের মাছটা ভেজে নিতে হবে, তার সঙ্গে আলু পটল সবজিগুলো সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে এর টেস্টটা অনেক ভালো আসবে। এই যে দেখুন, মাছগুলো আমি এপিস টপিস সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি সব মাছ উঠাই নিয়েছি। একই কড়াইয়ে আমি দিয়ে দিব পটল আলু পটলগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। একই কড়াইতে আমি দিয়ে দিলাম আলু পটলগুলো সুন্দর করে আমি ভেজে নিব। সবগুলো সবজি আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিব। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে, এখানে আর বাকি কোনো আমি মশলা দিব না। এই যে দেখুন, আমি 1 চামচের মতন লবণ আর 1/2 চামচের মতন হলুদ দিব, দিয়ে এটা সুন্দর করে ভেজে নিব। এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, শুধু তেলের মধ্যেই সুন্দর করে একদম লাল লাল করে পটল আর আলুটা আমি ভেজে নেব। এই সবগুলো মশলাটা মিক্স করে নিয়ে এটা আমি ঢেকে দেব। ঢেকে দিলে এই পানির মধ্যে যে পানিটা উঠবে সবজির থেকে, লবণ দিয়ে দিয়েছি, এই পানির মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। পরে দেখবেন অল্প বেশিক্ষণ আর জাল করা লাগবে না সবজি সেদ্ধ হতে। এই যে দেখুন, সবজির থেকে পানি বের হয়ে প্রায় সবজিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে। আর এই যে পটলের মধ্যে এখন হালকা হাতে যদি একটু করে মারচুনদানি বা ছুন্নি দিয়ে একটু করে চাপ দেন, তাহলে দেখবেন সুন্দরভাবে পানিগুলো বের হয়ে আসছে, আরও সহজভাবে পটলগুলো ভাজা হয়ে যাবে। আমি সবগুলো পটল আলু ভেজে উঠিয়ে নিয়েছি। এই কড়াইতে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা আমি একটা দিয়েছি। আর এই যে দেখুন, একটা সাদা এলাচ একটা কালো এলাচ দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিব। এই যে দেখুন, পেঁয়াজটা আমার সুন্দর একদম ব্রাউন কালার হয়ে আসতে এখানে আমি সবগুলো মশলা দিব, গুঁড়া মশলাগুলো দিব। গুঁড়া মশলাটা পুড়ে গেলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিলাম, আর বাটা মশলা আদা রসুন জিরা সব দিয়ে বাটা মশলা দিলাম। এখানে লবণটা আপনার মাথায় রাখতে হবে, আপনি মাছ ভাজার সময় লবণ দিয়েছি, আবার সবজিগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম। লবণের পরিমাণটাকে একটু কমিয়ে দিতে হবে, হলুদের পরিমাণটাও কমে দিতে হবে, নাহলে কিন্তু সবজির মধ্যে লবণ হলুদটা বেশি হয়ে যাবে। এই যে দেখুন, আমি অল্প পরিমাণকে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে সবগুলো মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। সবগুলো মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর পর্যায়ে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা সবজি দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলার সঙ্গে আমি কষিয়ে নিব। এখানে দেখুন, এই যে আমি বেশি পানি দিয়েছি না, কিন্তু এই সবজিগুলো ভাজতেই সেদ্ধ হয়ে গেছে 80%-এর মতন। এখানে কিন্তু এক্সট্রা সেদ্ধ করার জন্য পানি দেওয়ার দরকার নেই। এখানে শুধু আমি একটু সবজিগুলো কষিয়ে নেব, জাস্ট অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এই পানির মধ্যে সবজিগুলো মাছ সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তারপর আমি ঝোল দিয়ে দিব। আর এই রেসিপিটা এখনও অবধি আমার যেসব বন্ধুরা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সেসব বন্ধুদের বলতেছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পেয়ে চলে আসতে পারেন। আর বন্ধু হয় যদি পাশে থাকতে চান, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক আপু ভাইয়ারা আছে কিন্তু সাবস্ক্রাইব করে পরে সাবস্ক্রাইব উঠায় নেন। প্লিজ সাবস্ক্রাইব করে যদি উঠায় নেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করার দরকার নাই।
আর আপনারা ভিডিও দেখেন, অনেক আপু ভাইয়া দেখে ভিডিওটি দেখে কিন্তু একটা লাইক করেন না। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। ভিডিওটি দেখে প্লিজ একটা লাইক করবেন। আর আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট করে নতুন নতুন ভিডিও বানাতে আমি অনেক উৎসাহিত হই। এই যে দেখুন, মশলার মধ্যে আমি সুন্দর করে মাছ আলু সবগুলো কষিয়ে নিলাম, নিয়ে এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা দেওয়ার পরে এখানে 5-7 মিনিট আমি ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফুটিয়ে নিয়ে এটা আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে এতটাই সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেকটা টেস্টি ছিল। এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এই যে দেখুন, আমি এটা নামিয়ে নিলাম। আমি ঝোলটা একদম বেশি পাতলা রাখছি না, আবার বেশি ঘনও করছি না, একটু মাখা মাখা টাইপের এরকম করেছি এই যে ঝোলটা। আর আমি এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, এতটাই টেস্টি ও মজাদার হয় এই রেসিপিটা। এখন তো পটলের নতুন সিজন, নতুন গাছের নতুন পটল উঠেছে। এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আপনারা আমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে নোটিফিকেশন পেয়ে যেন চলে আসতে পারেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।